সিজনের সবজি সিজনে খেতেই বেশি ভালো লাগে। তাই শীতকাল এলেই প্রথম যে সবজির কথাটা মাথায় আসে সেটা হলো ফুলকপি। তাই আজকে এই ফুলকপি দিয়েই একটা দারুণ দারুণ রেসিপি বানাবো। যদিও সেটা একদমই নতুন নয়, খুবই পুরনো। সকলের ঘরেই কিন্তু এই সময় এই রান্নাটা হয়েই থাকে। ঠিকই ধরেছেন, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে দেওয়া যাক। রুই মাছের ঝোল বানানোর জন্য স্বভাবতই আলু আর ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। ফুলকপিগুলো বেশ একটু বড় বড় করেই রেখেছি আমরা, আর আলুগুলো বেশ ছোট ছোট মোটামুটি সাইজে কেটেছি। এটা আপনাদের পছন্দের মতো, আপনারা চাইলে কিন্তু ঝোলের যেরকম আলু কাটে সেভাবেও কেটে নিতে পারেন। কড়াইতে গরম জল করে নেওয়া হচ্ছে, তাতে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে মধ্যে যদি ময়লা বা পোকা থাকে সেটা অনায়াসে কিন্তু বেরিয়ে যায়। মোটামুটি 10 মিনিটের জন্য আমরা ভাপিয়ে নেব এটাকে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই। তাতে ফুলকপিগুলো গলে তো যাবে না, কিন্তু ময়লাগুলো বেরিয়ে যাবে। যতক্ষণ ভাপানো হচ্ছে ফুলকপি, আমরা এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে জল ছেঁকে তুলে নেওয়া হলো। বাজার থেকে আনা জ্যান্ত রুই মাছটাকে ছোটো ছোটো পিসে কাটিয়ে এনেছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিল মা। তারপরে কড়াইতে তেল গরম করে নেওয়া হচ্ছে। আমরা এখানে সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা কিন্তু চাইলে এটাকে সর্ষের তেলেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। একটু কড়া করে ভাজলে এই ধরনের ঝোলে মাছটা খেতে কিন্তু বেশ স্বাদেরই লাগে। লাল লাল করে ভাজলে ভালোই লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম নতুন বন্ধু আর কি, যে ভিডিও দেখছেন প্রথমবারের মতো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমরা আলুটাকে ভেজে নেব। মা সামান্য নুন আর হলুদ মাখিয়ে আলুগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিল। সেক্ষেত্রে রান্নাটা করতে একটু কম সময় লাগে, আর আলু ভাজতে তেলটাও কিন্তু কম লাগে। আপনারা কিন্তু আবার না ভাপিয়েও আলুগুলো ডাইরেক্ট তেলের মধ্যে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি এই ধরনের ঝোলে সবজিগুলো একটু ভালো করে ভাজলে বা মাছটাও একটু কড়া করে ভাজলে রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন বেশ লাল লাল করে মা ভেজে আলুগুলোকে তুলে রাখছে। ওই আলু ভাজার তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকেও কিন্তু ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু একটু ভাপানো আছে, তাই ফুলকপিগুলো ভাজতে খুব একটা অসুবিধা হবে না, বা অনেকটা বেশি তেল টেনে নেবে না। তবে ফুলকপি ভাজতে একটু কিন্তু তেল লাগেই। যেটুকু তেলে আমরা ফুলকপিগুলো দিয়েছিলাম ভাজার জন্য, সম্পূর্ণ তেলটাই কিন্তু ফুলকপিতে টেনে নেবে। তাই এক্ষেত্রে ফুলকপি ভাজার পরে আমাদের আরও খানিকটা তেল কিন্তু রান্নার জন্য ব্যবহার করতে হবে। দেখুন প্রথমে ফুলগুলোকে মা একটু লাল লাল করে ভেজে নিয়েছে, তারপরে ডাঁটির দিকটা ভালো করে ভেজে নেবে। আজকের রান্নাটা আমরা রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন ফুলকপি আর আলু ব্যবহার করে। তো ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াইতে আরও খানিকটা সাদা তেল আমরা অ্যাড করে দিচ্ছি। এবার সামান্য তেলেই বাকি রান্নাটা কিন্তু হয়ে যাবে। তেল গরম হলে তাতে ফোড়ন দিয়ে দেওয়া হলো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নের সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা মিক্সিতে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা। বাটি ধুয়ে জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এরপর একে একে আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরের যে মশলাগুলো আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি সেই মশলাই। তারপরে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি অ্যাড করতে হবে, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। ব্যাস, এইসব মশলাটাকে ভালো করে এবার কষতে হবে। মশলাটা কষানোর সময় যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে নিতে পারেন। এই মশলা কষানোর কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো রান্নায়।
ভালো করে মশলাটা যতক্ষণ কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে। মশলা কষাতে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। তেলটা বুঝতেই পারছেন আস্তে আস্তে যে উপরে ভেসে উঠছে সেটা দেখাই যাচ্ছে। এরপরে এর মধ্যে মা সামান্য একটুখানি জল অ্যাড করে দেবে যাতে মশলাটা একটু পাতলা হয়ে যায়। পাতলা করার কারণ এর মধ্যে আমরা দিয়ে দেবো আলু আর ফুলকপি। যে আলু ফুলকপি আমরা ভেজে রেখেছিলাম সেটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। সেক্ষেত্রে আলু আর ফুলকপির স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে, তাই জন্যই গ্রেভিটাকে আমরা একটুখানি পাতলা করে দিচ্ছি। ঝোলে যতটা জল প্রয়োজন বা গ্রেভিটা যতটা পাতলা করব সেক্ষেত্রে এতটা জল এক্ষুনি দিতে হবে না, আগে আলু আর ফুলকপির মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাই জন্যই কিন্তু একটু গ্রেভিটাকে পাতলা করে ভেজে রাখা আলু আর ফুলকপিটা মা অ্যাড করে দিচ্ছে। রান্নাটা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে সেইভাবে করলে কিন্তু রান্নাটা একদমই অসাধারণ হবে। আর আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে এই একটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দিয়ে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর সেক্ষেত্রে রোজ যে পরিমাণ ভাত আপনারা খান তার থেকে একটু ভাত বেশি নিতে হবে, কারণ রান্নাটা এতটাই টেস্টি। সিজনের ফসল সবসময় টেস্টি হয়। সারা বছর আমাদের এখানে সবজি পাওয়া গেলেই তার টেস্ট আর সিজনের টেস্ট কিন্তু একদম আলাদা হয়। কথা বলতে বলতে আলু আর ফুলকপি কিন্তু মশলার সঙ্গে ভালো করে মা কষিয়ে নিয়েছে। এরপরে এখানে প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে। যতটা জলে আমাদের ফুলকপি আর আলুটা সেদ্ধ করা যাবে ঠিক ততটাই জল আমরা এখন অ্যাড করছি। এখানে আমরা এখনো পর্যন্ত 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, কারণ আলুটা একটু সামান্য ভাপানো ছিল আর ফুলকপিটাও ভাপানো ছিল, কিন্তু এরপরে আমরা ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এইভাবে জলের মধ্যে আলু আর ফুলকপিটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মা এটাকে রান্না করে নেবে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ওপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। একবার চেক করে নিতে হবে যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে। ফুলকপি যদি একদম পুরোপুরি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ফুলগুলো কিন্তু ভেঙে যাবে আর পুরো তরকারিটায় আলাদা করে ফুলকপি খুঁজে পাওয়া যাবে না। তাই ফুলকপি একটু সামান্য শক্ত শক্ত থাকলে কিন্তু অসুবিধা নেই। তারপরে মোটামুটি 1.5 গ্লাসের মতো জল আরও অ্যাড করে দিল মা। এটা কিন্তু ঝোলের পরিমাণটা বাড়ানোর জন্য। যেহেতু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, তাই আমরা রান্নাটায় ঝোলটা কিন্তু একটু বেশি রেখেছি। আর মাছগুলো দেবার পরে খানিকটা ঝোল আবার টেনেও নেবে। সামান্য একটু গরম মশলা কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাতে মাছগুলোতে ঝোলটা টেনে নেবে, যতটা মাছগুলো সেদ্ধও হয়ে যাবে। আর রান্নাটাও আমাদের পুরোপুরি এবার তৈরি হয়ে যাবে। রান্না একদম শেষ পর্যায়ে ভালো করে সব কিছু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবার পরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মা 5 মিনিটের জন্য রান্নাটাকে করে নেবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দিলেই গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। আর রান্না আমাদের একদম কিন্তু গরম গরম রেডি। এক থালা ভাতের সঙ্গে আর অন্য কিচ্ছু লাগবে না, শুধু এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল থাকলেই পুরো ভাতটা চেটে পুটে সবাই খেয়ে ফেলবে। আজকের এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো চলি বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।